টেস্ট ক্রিকেট আর ডন ব্র্যাডম্যান, যিনি শুধু অস্ট্রেলিয়ার একক গণ্ডিই না, ওশেনিয়া মহাদেশ পেরিয়ে গোটা ক্রিকেট জগতেই ছড়িয়ে গেছেন শুধু ব্যাটসম্যান হিসেবেই নন, বরং ক্রিকেটেরই দূত হিসেবে। আসলে কিংবদন্তির পর্যায়ে তো তারাও পৌঁছে গেছেন, যারা 22 গজে দেখতে পেয়েছিলেন এই মহানায়ককে। সীমিত অস্ট্রেলিয়ার অর্জনকে যিনি ও যার ক্রিকেট পৌঁছে দিয়েছিল গোটা ক্রিকেট বিশ্বে। তাই তো ডন ব্র্যাডম্যানের জীবনী যিনি লিখবেন, তাকে অস্ট্রেলিয়ার ইতিহাসটাও লিখতে হবে। এরপর সেই একই তেজে ডুবতে পেরেছে ভারত, মায়াবী স্রোতে ভাসিয়েছেন সচিন টেন্ডুলকার। তবে সেটা ডন ব্র্যাডম্যানকে ছুতে না পারলেও তিনি বদলে দিয়েছেন ভারতীয় ক্রিকেট। এদিক থেকে বাংলাদেশের ক্রিকেটে এত ভারী সব অর্থের লাইন আজও অলীক স্বপ্ন। তবুও তো এগিয়ে যেতে হবে। এই প্রজন্মে না হয় পরবর্তী প্রজন্মের জন্য স্বপ্ন আর সাহসটা ছড়িয়ে দিতে হবে বাংলাদেশের জন্য ব্র্যাডম্যান কিংবা সচিন হওয়ার। নাজমুল হোসেন শান্ত তো টাইগার ক্রিকেটের এই দুরবস্থায় সেই কাজটি করছেন দুহাত খুলে, যিনি এরই মধ্যে এক রেকর্ডে কাছে গিয়ে বসেছেন স্যার ডন ব্র্যাডম্যানের। বলতেই পারেন খুব বেশি বাড়িয়ে বলেছি, তবে স্বপ্ন আর তুলনার দুয়ারে যদি কঠিন শব্দ নাই থাকে, তবে সেই সিংহদ্বার কিভাবেই বা খুলবে। অতীব সাধারণ ও সমালোচিত ক্রিকেটার থেকে টেস্ট ক্রিকেটে লাল সবুজ দলের নেতা, আর তারপর কঠিন বাস্তবতায় দলকে এগিয়ে নিয়ে যাওয়া, সামনে থেকে নেতৃত্ব দেয়া। লিটন আশরাফুলদের ছাড়িয়ে নাজমুল শান্ত ছুটছেন টেস্টে সেঞ্চুরির রাজত্বে একক আধিপত্য করতে। যখন প্রতিপক্ষ 5 উইকেট নেওয়া বোলার মোহাম্মদ আব্বাস বলেন কৃতিত্বটা শান্তর, তখন বুঝতে হবে মাঠে কতটা শক্ত দেয়াল ছিলেন তিনি। আমরা সবকিছু করেছি, কিন্তু নাজমুলকে কৃতিত্ব দিতে হবে, সে খুব ভালো খেলেছে। আমি যখন বল করেছি তখন কয়েকটা বল মিস হয়েছে, কিন্তু কৃতিত্বটা তারই। মিরপুরের মাঠে 31 রানেই 2 উইকেট পড়ে গেলে সেখান থেকে ভিত তৈরি করা, ক্যারিয়ারের 9ম সেঞ্চুরি করে উল্লাসে মাতা। সাথে মুমিনুল হকের 91 রান, আর নিজের জন্মদিনে সেঞ্চুরিটা মিস করলেও মুশফিকের 71 রানে থামা। উইকেট ধস যখন বাংলাদেশের তিক্ত বাস্তবতায়, তখন উইকেটের চাহিদা বুঝে রান তোলা ও জুটি গড়ার কাজটা করেছেন শান্ত মুমিনুল। টেস্ট ক্রিকেট যখন ধৈর্য আর কঠিন মানসিকতার প্রমাণ, যেই ফরম্যাটে শর্টকাটের কোনো সুযোগ নেই, তখন শান্ত ব্যাট হাতে আসার আলোটাই জোগাচ্ছেন। পরবর্তী প্রজন্মকে জানিয়ে দিচ্ছেন চাইলেও করে দেখানো সম্ভব। 413 রানের পুঁজি নিয়ে থামা বাংলাদেশ 500 ছুতে না পারার আক্ষেপে থাকলেও এভাবেই ধীরে ধীরেই তো তৈরি হবে সফলতার ক্রিকেট সংস্কৃতি, যেখানে থাকবে ব্যর্থতা, থাকবে সাফল্য। নাজমুল শান্তর ক্ষুধার পরিধি কতটা, সেটাতেই একটু অঙ্ক কষা যাক। 40 টেস্ট ক্যারিয়ারে এখনো পর্যন্ত 14 বার 50 পেরিয়েছেন, যার ভেতর 9 বারই ছুঁয়েছেন সেঞ্চুরি, আছে 5টি 50ও। টেস্টে অন্তত 2000 রান করেছেন এমন ব্যাটসম্যানদের মধ্যে 50কে সেঞ্চুরিতে নিয়ে যাওয়ার রেকর্ডে তার উপরে আছেন শুধুই ডন ব্র্যাডম্যান ও জর্জ হাডলি। ডন ব্র্যাডম্যানের 50 থেকে 100তে কনভার্সন রেট 69.05%, হাডলির 66.67% আর নাজমুল শান্তর 61.54%। বাংলাদেশের টেস্ট ব্যাটারদের যেখানে সেঞ্চুরির চাইতে হাফ সেঞ্চুরির সংখ্যাটাই থাকে বেশি, তখন নাজমুল শান্ত হাঁটলেন উল্টো পথেই, যার হাফ সেঞ্চুরির চাইতে সেঞ্চুরির সংখ্যাটাই বেশি। মুমিনুল হক মনে করেন তীব্র ক্ষুধাই শান্তকে নিয়ে যাচ্ছে এমন এক পর্যায়ে যেখান থেকে তাকে সরানো কঠিন। কনভার্সন রেটটা আগের চেয়ে উন্নতি হচ্ছে, হয়তো আরও উন্নতি করবে। ওকে দেখে হয়তো আরেকজনও করবে। আমার কাছে মনে হয় ওর ওই চাহিদা আছে, ওই ক্ষুধা আছে, দলের জন্য করার ওই ইচ্ছা আছে।